বন্ধুরা আমাদের ফ্যামিলির মেম্বার হবার জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে দিও। অনেকদিন আগে এক জঙ্গলে এক ঋষি বাস করতেন। তিনি খুব দয়ালু ছিলেন। একদিন তিনি তপস্যা করছেন, এই সময় মাথার উপর দিয়ে একটা চিল যাচ্ছিল। চিলের পা ফসকে একটা ইঁদুর তার হাতে এসে পড়ে। তিনি খুব দয়ালু ছিলেন বলে সেই ইঁদুরটাকে ফেলে না দিয়ে তাকে মন্ত্র বলে একটি বালিকাতে পরিণত করেন এবং বালিকাটিকে লালন পালনের ভার দেন আশ্রম কন্যাদের ওপর। বালিকাটি সেখানে ধীরে ধীরে বড় হতে থাকে। সে মেয়েটি খুব মেধাবী ছিল, তাই লেখাপড়া শিখে অনেক জ্ঞান অর্জন করল। সে নানা রকম বিদ্যায় পারদর্শী হয়ে যায়। তার বিয়ের বয়স হলে একদিন ঋষি তাকে জিজ্ঞাসা করেন, তোমার বিবাহ দেব, তোমার কিরকম স্বামী পছন্দ? তখন কন্যাটি বলে, সবচেয়ে শক্তিশালী যে পৃথিবীর তার সাথেই আমি বিবাহ করব। এবার ঋষি মশাই বসে যান একটি ধ্যান করতে। তিনি ধ্যান যোগে তিনি সূর্যদেবকে আহ্বান করেন, কারণ সূর্যদেবই ছিল সবচেয়ে শক্তিমান। তা সূর্যদেব এসে জানতে চায় যে কেন তাকে আহ্বান করেছে। ঋষি জানান তার কন্যাটিকে যেন সূর্যদেব বিবাহ করে। এই কথা শুনে সূর্যদেব বলে, আমার থেকে শক্তিমান হলো মেঘ, আপনি মেঘকে এর সাথে আপনার মেয়ের বিয়ে দিন। এই কথা শুনে ঋষি মেঘকে আহ্বান করেন। মেঘ বলে, আমার থেকে শক্তিমান হচ্ছে বায়ু, বায়ুর সাথেই আপনার মেয়ের বিয়ে দিন, কারণ বায়ু আমাকে উড়িয়ে নিয়ে যায়। এই কথা শুনে ঋষিমশাই বায়ুকে আহ্বান করে। বায়ু কিছুক্ষণ ভেবে বলে, আমার বিয়ে করতে আপত্তি নেই, তবে আমার থেকে শক্তিমান হলো পাহাড়, পাহাড়ের ধাক্কায় আমি এদিক থেকে ওদিকে চলে যাই, তাই পাহাড়ই শক্তিমান। তখন এই কথা শুনে ঋষিমশাই পাহাড়কে আহ্বান করেন। পাহাড় বলে, আমারও বিয়ে করতে আপত্তি নেই, তবে আমার থেকে শক্তিমান হলো ইঁদুর, ইঁদুর আমাকে কুড়ে কুড়ে ছোট পাথরে পরিণত করে, আপনি ইঁদুরের সাথে কথা বলুন। এবারে ঋষিমশাই ইঁদুরের সাথে কথা বলেন, ইঁদুরকে ডেকে বলেন যে তার কন্যাটিকে গ্রহণ করতে। ইঁদুর বলে, ঠিক আছে, কোনো আপত্তি নেই, তবে তাকে আগে জিজ্ঞাসা করুন তার কোনো আপত্তি আছে কিনা। এবার ঋষিমশাই বলেন, ইঁদুর মহারাজকে বিয়ে করতে কোনো আপত্তি আছে কি? তখন মেয়েটি বলে যে না, তার কোনো আপত্তি নেই। কিন্তু ঋষি সমস্যায় পড়েন। তিনি ভাবেন একটা ইঁদুরের সাথে কি করে বিবাহ দেন, মানুষের সাথে মানুষের বিবাহ হতে পারে। এই ভেবে তিনি হঠাৎ করে তার বুদ্ধি খেলে যায়, তিনি মেয়েটিকে ইঁদুরে পরিণত করে দেন আগের মতো করে। এইবারে আর বিয়ের কোনো আপত্তি থাকে না। একটা গোধূলি লগ্নে দুই ইঁদুরের বিয়ে হয়ে যায়। বন্ধুরা ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে দিও প্লিজ।